আমি তপতি সাহা ডায়েটারি অ্যান্ড পেশেন্ট নিউট্রিশন সার্ভিস স্কয়ার হসপিটালে পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি। আমাদের পেটে যে ফ্যাটটা জমা হয় সেটাকে মূলত আমরা কিন্তু ভিসারাল ফ্যাট বলে থাকি। পেটের মেদ বা বেলি ফ্যাট আমাদের ত্বকের নিচে এবং বিভিন্ন অংশ যেমন হচ্ছে যকৃৎ বা কিডনি এবং আভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গগুলোর নিচে জমা হয় এবং সেগুলো আমাদের বিপাকক্রিয়ায় কিন্তু বিভিন্নভাবে ব্যাঘাত সৃষ্টি করে। এবং তাছাড়াও আমি বলবো যে রক্তনালী বা যকৃতের মধ্যে চর্বি জমা হওয়া এই বিষয়গুলো কিন্তু চলে আসে এবং তার ফলশ্রুতিতে দেখা যায় যে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, তারপর কোলন ক্যান্সার, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ফেস করি। তাই আমাদের এই পেটের মেদটাকে বা বেলি ফ্যাটটাকে কমানোর জন্য প্রথমেই যে বিষয়টি খুব জরুরি সেটি হচ্ছে আমাদের সুষম খাবার বা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। অর্থাৎ প্রতিদিনের খাবারে যাতে প্রত্যেকটি খাদ্য উপাদান থাকে সেই বিষয়টিতে আমাদের গুরুত্ব দিতে হবে। তাছাড়াও যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। তাই আমাদের অ্যারোবিক কিছু এক্সারসাইজ যেমন ব্রিস্কিং হাঁটা, অর্থাৎ জোরে হাঁটা, কেউ যদি পারেন সাঁতার কাটা বা সুইমিং কথা যেটা বলি আমরা, বা আমরা যদি একটু পারি যে ট্রেডমিল, যে বাইরে যেতে পারছি না, একটু ট্রেডমিলে 30 মিনিটস করে প্রতিদিন একটু আমরা অ্যারোবিক এক্সারসাইজগুলোতে নিজেদেরকে ইনভলভ রাখবো। তাছাড়াও আপনাদের একটু জানার বিষয় আছে, সুষম খাবার বললাম, তাহলে আমরা কোন খাবারগুলোকে খাবো এবং কোন খাবারগুলোকে আমরা একটু অ্যাভয়েড করব, সেই বিষয়ে আমি কিছু বলবো। যে সেটা হচ্ছে আমরা মিষ্টি জাতীয় খাবার যেমন তরল মিষ্টি খাবার এগুলোকে একটু নিয়ন্ত্রণের সাথে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখবো। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে সিজনাল ফলগুলো আছে সেগুলোকে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকা থেকে আমরা বাদ দিব না, সেগুলোকে নিয়ন্ত্রণের সাথে খাদ্য তালিকায় আমরা গ্রহণ করব। আমরা কার্বোহাইড্রেটকে একেবারে জিরো করব না, নিয়ন্ত্রণের সাথে গ্রহণ করব। কারণ কার্বোহাইড্রেট আপনার প্রতিদিনের খাবারে যখন একটি পরিমিত পরিমাণে থাকবে সেটা কিন্তু আপনার ক্ষুধার ভাবটাকে কমিয়ে নিয়ে আসবে এবং ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু কমিয়ে আনবে। প্রচুর আঁশ সমৃদ্ধ খাবার আপনার খাবারে কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ ফলমূল, শাকসবজি এগুলো ভালোভাবে আপনার প্রতিদিনের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করবেন। এগুলো কিন্তু আমাদের গাট ফাংশনকে ভালো রাখে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আমি বলবো যে আমাদের যে ওভারঅল যেটা টিজি কোলেস্টেরল লেভেল বা ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এগুলো কিন্তু আমাদের লেভেলের ভালোভাবে এগুলোকে লেভেলে রাখতে হচ্ছে সহায়তা করছে। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকার কথা বলেছি, মিনিমাম 30 মিনিটস করে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন। এছাড়াও দুশ্চিন্তা মুক্ত থাকবেন, স্ট্রেস ফ্রি থাকবেন, তাহলে কিন্তু আপনার বেলি ফ্যাট আপনি কমাতে সক্ষম হবেন। কারণ অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা হলে সেটা কিন্তু দেখা যায় যে আমাদের যে অ্যাড্রিনালের যে গ্রন্থি সেটা থেকে যে বিভিন্ন হরমোন সিক্রিশন হয় ওটা থেকে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। এর ফলে আমাদের কিন্তু ক্ষুধার ভাব বেড়ে যায় এবং আমরা কিন্তু তখন উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবারগুলোতে নির্ভর হয়ে পড়ি। এভাবেই কিন্তু বেলি ফ্যাট আস্তে আস্তে গ্রো করে। আপনাকে টোটালি শুধু ফিজিক্যালি আপনার শারীরিক মেদ কমালে হবে না, সেই বেলি ফ্যাটকে নিয়ন্ত্রণের জন্য যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলোকে একটু সুন্দরভাবে আপনি মেনটেন করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।